থেকে আন্দোলনের সম্প্রসারণ হয়, সেখান থেকে আমরা কেন লক্ষ্মীরামপুর উচ্চ বিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিবাদী করতে পারবো না। নওগাঁয় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া, মোনাজাত ও মোমবাতি প্রজ্বলন। আজকে আমাদের এই বাংলাদেশের নতুন স্বাধীনতা ফিরে এসেছে। নওগাঁ থেকে শাফিউল ইসলাম রকির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। ঢাকা মিরপুর এলাকায় আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী শাহিন আলম সাজুর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী নওগাঁ জেলা ও মান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন মিলন হোসেন ও লক্ষ্মীরামপুর উচ্চ বিদ্যালয়। আমরা কেন পারবো না নওগাঁ সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিবাদী করে তুলতে? আমরা কেন আমাদের সন্তানদেরকে পারবো না অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দিতে? তারা কেন প্রতিবাদী হবে না? বলে দিতে চাই, বাংলার জমিনে আজ পর্যন্ত কোনো নমরুদ, কোনো ফেরাউন টিকে রাখতে পারে নাই, শেখ হাসিনাও টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আরো বলতে চাই, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তাহলে স্বাধীনতাকে আমরা বিপর্যয় নিয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র যেহেতু এটা আমার গ্রাম, এখান থেকে আমার বেড়ে ওঠা, এই স্কুল থেকে আমি পড়াশোনা করে আজকে ঠিক বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আমি MBA করতেছি। তো সেখানে যদি আমি বলি, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যখন সূচনা হয় তখন মাত্র 36 জন সদস্য নিয়ে আমাদের TLC রাজু ভাস্কর্যতে তারা একটা ছোট্ট একটা আন্দোলনের ডাক দেয়, কোটা সংস্কার আন্দোলন। আর এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকে আমাদের এই বাংলাদেশের নতুন স্বাধীনতা ফিরে এসেছে। আমি যদি লক্ষ্য করি, আজকে বাংলাদেশের বিপুল পরিবর্তন, যে পরিবর্তনটা নিয়ে এসেছে আজকের এই ছাত্র সমাজ,